হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে একটা স্যামসং ফোন চলে এসেছে। তো আমি দোকানে আসলাম, তো একটা কাস্টমার এই ফোনটা নিয়ে আসলো, যে বলল ভাই দেখেন আমার ফোনটা হুট করে অন হইতেছে না। তো প্রথমে আমি পাওয়ার সাপ্লাই যে কানেকশনটি আছে সেটি লাগাই দিয়ে আমি পাওয়ার বাটনে চাপ দিতেছি, কিন্তু কোনো মতেই ফোনটি অন হইতেছে না। তখন দেখতেছিলাম পাওয়ার সাপ্লাইয়ে 2 কিংবা 3 রিডিং আসতেছিল। তখন আমার একটা সন্দেহ লাগলো যে আসলে ফোনটা কি পানিতে পড়ছে কিনা বা ফোনটা ওয়াটার ড্যামেজ কিনা। তো আমার মধ্যে একটা কৌতূহল কাজ করলো। তো তারপর যেই কথা সেই কাজ, আমি ফোনটির নাটগুলো সবগুলোকে খুলে ফেলে তারপর আমি ফোনটিকে ওপেন করলাম। ওপেন করার পর ভিতরে যা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন আমি সিমটি খুলেও আবার ট্রাই করলাম, কারণ কিছু সময় আছে যে আপনার সিম লাগা থাকার কারণে যদি আপনার সিম লেগে থাকে, তো সে কারণেও কিন্তু শর্ট হয়ে থাকে ফোনটি, এই কারণে ফোনটি কিন্তু অন হয় না। তো যাই হোক, দেখতে পেলাম আমি সিমটি খুলেও দেখলাম যে কোনোভাবে অন হইতেছে না। আবার যে চার্জিং পোর্ট যদি আপনার ভাঙা থাকে, তাহলে কিন্তু যে আপনার কানেকশনগুলো আছে ওই কানেকশনের লেগগুলো কিন্তু আপনার বডির সঙ্গে টাচ হবে। যদি বডির সঙ্গে আপনাদের টাচ হয় তাহলে কিন্তু আপনার মোবাইলটি পাওয়ার অন করবে না। তো যাই হোক, আমি সেটিও চেক করলাম, তো দেখলাম কোনো প্রকার ভাঙা বা কোনো কিছু নাই। তো তারপর আচ্ছা, ক্যামেরা ফোকাস থেকে মেবি সরে গেছে আমার মোবাইলটা। তো যাই হোক, এটা আমি এখন অ্যাডজাস্ট করতেছি, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, কথাগুলো মন দিয়ে শুনেন। তো সেটা হচ্ছে, টেকনিশিয়ানদের কাছে মোবাইল নিয়ে আসলে অবশ্যই আপনাদেরকে যেটা মানে সাচা কথা সেটা বলতে হবে, সত্যি কথাটা বলতে হবে, না হলে কিন্তু টেকনিশিয়ানরা আপনাদের সঙ্গে ঝামেলা করতে পারে। আপনারা চাইলে মানে সত্যি কথাটা বলে দিবেন, তাহলে তো সমস্যা হয় না। তো যাই হোক, দেখেন আমি ফোনটা খুলি, ফোনের ভিতরে আসলে কি পাই। তো এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, আপনিও প্রস্তুত থাকবেন না। তো দেখতে পাচ্ছেন আমি একটা নাট খুললাম, এরপর দ্বিতীয় নম্বর নাটটিও খুললাম, এবার 3 নম্বর নাটটি খুলতেছি। তো মোবাইল সার্ভিসিং যারা করেন তারা অনেকেই জানেন যে একটা মোবাইল যদি শর্ট হয় বা সিপিইউ এর যে কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু 2-3 রেটিং আসে। কিন্তু আমি এখানে যেটা দেখতে পেলাম, বিষয়টা ভিন্ন জিনিস দেখতে পেলাম। তো দেখেন আমি একটা কাটারের মাধ্যমে ফোনটা সামনে যে পার্টটা আছে সেটিকে আলাদা করলাম। আলাদা করার সঙ্গে সঙ্গেই দেখি যে ডিসপ্লেটা তুলে দেখি যে ভিতরে কি আছে। ডিসপ্লেটা তুলে দেখি একবারে ডিসপ্লেটা খুলে আসছে, অর্থাৎ ডিসপ্লেটাও ভাঙা। তো সেটটা মনে হয় আসার দিছিল, সেজন্য মাদারবোর্ড থেকে ডিসপ্লের কানেকশনটি খুলে গেছে। তাছাড়া যে কোনো টেকনিশিয়ানকে দেখাইছিল, না হলে কিন্তু রেবনটি নিচ দিয়ে থাকতো। তো এই কারণে ফোনটি অন হইতেছিল না, কারণ ডিসপ্লের যে প্রিন্টের লাইনগুলো আছে, কোনো সময় দেখা যায় যে আপনার 17 নম্বর প্রিন্ট বা 18 নম্বর প্রিন্ট একসঙ্গে কিন্তু করা থাকে। এটা ডিসপ্লের বাকি কালেকশনগুলো না থাকলে মোবাইলটি কিন্তু পাওয়ার অন হবে না। তো আমি তড়িৎ গতিতে মোবাইলটি আবার লাগিয়ে ফেলি এবং ফিটিং করি। তো কাস্টমারকে আমি বললাম যে ভাই, তখন আমি ফিটিং করছি, কারণ কাস্টমার পরবর্তীতে এসে বলতে পারে যে ভাই আপনি ফোনটা খুলে মনে হয় আপনি ডিসপ্লেটা ভেঙে ফেলছেন ফোনটি খোলার কারণে। তো যাই হোক, এই জন্য আমি ফোনটিকে আবার ফিটিং দিলাম, যে কাস্টমার আসলে কাস্টমারের সামনেই আমি ফোনটিকে রিওপেন করব। কারণ কাস্টমার ভাই এমন কিছু কথা নিয়ে আসে বা আপনাকে এমনভাবে প্যাসের মধ্যে ফেলানোর চেষ্টা করবে, মানে ওরা ভাববে যে ওরা কোনো দোষ করেই নেই, সব দোষ করছে আপনারা টেকনিশিয়ানরাই। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো ফোনটি আমি আবার সুন্দর করে লাগিয়ে ফিটিং দিলাম। এখন কাস্টমার আসলে কাস্টমারের সামনে খুলে সব কিছু আমি দেখাই দিব। তো সিমটি আমি লাগাইনি, তো সিমটিও আমি লাগিয়ে দিলাম। তো এই হইতেছে ব্যাপার স্যাপার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।